কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ। আবগারি দুর্নীতি মামলায় 15 এপ্রিল পর্যন্ত হেফাজতের নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে না চাওয়ায় তাকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিশেষ সিবিআই বিচারক কাবেরী বাওয়েচা। 22 মার্চ কেজরিওয়ালকে 6 দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হয়। পরে সেই মেয়াদ আরও 4 দিন বাড়ে। সেই মেয়াদ শেষ হওয়ায় এদিন কেজরিওয়ালকে পেশ করা হয় ওই আদালতে। ভোট না মেটা পর্যন্ত আয়কর বিতর্কে কংগ্রেসের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ করা হবে না, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্রীয় সরকার। প্রায় 3500 কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে কংগ্রেসের বিরুদ্ধে অন্তত জুলাই মাস পর্যন্ত কঠোর পদক্ষেপ করা হবে না। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চকে সোমবার এই আশ্বাস দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। 2016 সালে দিল্লি হাইকোর্টের দেওয়া একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে 2018 সালে একটি আবেদন করা হয়েছিল কংগ্রেস সুপ্রিম কোর্ট পেশ হওয়া সেই আবেদন সূত্রেই কংগ্রেস একটি অন্তর্বর্তী আবেদনের মাধ্যমে সাম্প্রতিক আয়কর নোটিশের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রার্থনা করে। এই একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ সম্পর্কেও প্রশ্ন তোলে। কংগ্রেসের এই আবেদনের সঙ্গে সাম্প্রতিক আয়কর নোটিশের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও যেহেতু সামনে নির্বাচন, তাই আয়কর দপ্তর আপাতত কঠোর পদক্ষেপ করবে না, জানালো সলিসিটর জেনারেল। 24 জুলাই মামলার পরবর্তী শুনানি। প্রতিপক্ষ দেবাশিস ধরকে আক্রমণ শতাব্দী রায়ের এই প্রথম বিজেপি প্রার্থীকে নিয়ে চড়া সুর অভিনেত্রীর গলায়। যখন তৃণমূল সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির, ঠিক তখনই বীরভূমের পদ্ম প্রার্থী তথা প্রাক্তন দেবাশিস ধরের দুর্নীতি তুলে ধরে ফ্রন্ট ফুটে তৃণমূল প্রার্থী। এক্স্যান্ডেলের শতাব্দীর পোস্ট, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। সিআইডির আতশ কাচের তলায় ছিল এই অফিসার। 2015 থেকে 17 সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে ওই অফিসার। এই টুইট আমি করিনি, আমি টুইট করি না। কে করেছে আমি পুলিশকেও কমপ্লেন করেছি দেখার জন্য যে এইটা আমার স্ট্যাটাসে, আমার রুচিতে, আমার পারিবারিক শিক্ষাতে বাধে যে এরকম কারোর সম্পর্কে আমি উক্তি করব, কারণ ওটা কোনো প্রয়োজনই নেই এই উক্তি করার। আর সেখানে আমার হ্যান্ডেল থেকে এই নির্বুদ্ধিতা, এই বাজে লেখা কে লিখলো, এটা আমার জন্য খুব বিরক্তিকর। উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডব, মৃত 4 জন, আহত 2 শতাধিক। কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রী। রবিবার রাতেই জলপাইগুড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে জলপাইগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আহতদের সঙ্গে কথা রাজ্যপালের। নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের পাশাপাশি আজ জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। We are all concerned about it. Yesterday itself, I had a detailed discussion with the National Disaster Management Authority members and the Secretary. They have been requested to supply reinforcement by way of men and materials if need be. They are all ready. All the agencies are acting together in unison. And as we know, my Honorable esteemed constitutional colleague, the Chief Minister, has also reached the place. I will be there. I will visit the field, interact with the officials concerned, and understand the woes faced by the people. Then we'll take whatever decision is required, bring them mitigation and relief. বিশ্বের সবথেকে বড় দুর্নীতি ইলেকটোরাল বন্ড। বিজেপি ও তৃণমূল সরকার বড় বড় কর্পোরেটদের কাছ থেকে ঘুষ নিয়ে ওদেরকে কাজ দিয়েছে। কালচিনি ব্লকের গারোপাড়াতে ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেন আলিপুরদুয়ার লোকসভা আসনের বাম প্রার্থী মিলি ওরাও। এদিন কালচিনি ব্লকের গারোপাড়া, রাজাভাতখাওয়া সহ বিভিন্ন চা বলয় বাম কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান মিলি। তিনি জানান, চা বলয় শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু হয়নি, চা শ্রমিকদের জমির অধিকার সহ একাধিক সমস্যা রয়েছে। তবে এবারের ভোটে সবথেকে বড় ইস্যু ইলেকটোরাল বন্ড, তাই এই ইস্যুকে হাতিয়ার করে প্রচারে জোর দিয়েছেন বাম প্রার্থী। সবচেয়ে আগে আমি বলবো, বিশ্বর সবচেয়ে বড় দুর্নীতি ইলেকট্রাল বন্ড। মানুষকে বোঝাতে হবে যে বিজেপি সরকার আর টিএমসি সরকার লোকের কাছ থেকে ঘুষ নিয়ে ওদেরকে কাজ দিয়ে, বড় বড় বিজনেসম্যান কর্পোরেট কাছ থেকে ঘুষ নিয়ে ওনাদেরকে কাজ দিয়েছেন। আর
साधारण जनता के नज़रअंदाज करके बड़े बड़े लोगों को उनसे घूस लिया है, और जिन लोगों से घूस नहीं लिया उन लोगों को एक्सटॉर्शन मनी के तरफ से अगर आप पैसे नहीं दोगे तो आपके घर में ईडी सीडी, आपके ऑफिस में ईडी भेज देंगे, इस डरा के उन लोगों से घूस लिया गया है। প্রার্থী পদ ঘোষণার পরই সবার আগে ভোট প্রচারে নেমেছিলেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। ভোটের আর মাত্র কয়েকটা দিন, তাই সময় নষ্ট না করে প্রচারে জোর দিলেন বিজেপি প্রার্থী। তৈরি তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমও। এই কেন্দ্রে আইএসএফ এবং অন্যান্য দল প্রার্থী দিলেও লড়াইটা হবে ত্রিমুখী। একদিকে তৃণমূল, অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রচার চালাচ্ছে জোর কদমে, থেমে নেই বিজেপিও। রবিবার সন্ধ্যের পর বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে জলঙ্গির দেবীপুর পথসভায় যান গৌরীশঙ্কর ঘোষ। যদি এখানে মানুষ আমাদের সঙ্গে থাকে, আমরা এখানে জিতলেই আগামী দিন করিমপুর থেকে মুর্শিদাবাদ, করিমপুর থেকে কৃষ্ণনগর রেলপথের সম্প্রসারণ ঘটবেই, মানুষ রেলে চড়ে যেতে পারবে। দেখুন, সংখ্যালঘুরা বুঝে গেছে যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল মিথ্যা ভাষণ দিয়ে আমাদের শুধু ভোট নেয় আর বিজেপির ভয় দেখায়। তাই মানুষ চুপচাপ রয়েছে, চুপচাপ পদ্ম ফুলে ছাপ এই নীতিতে সংখ্যালঘুরাও চলছে। ভোট হবে, ব্যালট পাবে, মেশিনে গিয়ে পদ্ম ফুলে ছাপ দেবে, 4 জুন রেজাল্ট বেরোবে। মানুষ অবাক হবে যে এত মানুষ কোথায় ছিল, বিজেপির মানুষ কোথায় ছিল, ভোট বাক্সে দেখতে পাবে। শাসক শিবিরে ভাঙন, শক্তি বৃদ্ধি কংগ্রেসের। ভোটের আগে মুর্শিদাবাদে যোগদান মেলা, অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান। কংগ্রেসে যোগ দেন রানীনগর 2 নম্বর পঞ্চায়েত ব্লক তৃণমূল সভাপতি মাসুয়ারা বেগম। মুর্শিদাবাদ দলীয় কার্যালয় অফিসে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন তিনি। গত বিধানসভা নির্বাচনে রানীনগর বিধানসভায় বিজেপির টিকিটে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাসুয়ারা বেগমের পাশাপাশি বিজেপি তৃণমূল সমর্থকের সঙ্গে সিপিআইএম সমর্থকও যোগদান করেন বলে জানা যায়। ভোট প্রচারে এসে ধামসা মাদলের তালে মেতে উঠলেন প্রকাশচিক গড়াই। উৎসবের আমেজে ভোট প্রচার তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের। মাদারিহাট বীরপাড়া ব্লকে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। এরপর তাকে ধামসা বাজাতেও দেখা যায়। তার তালে পা মেলান তৃণমূল জেলা থেকে ব্লক নেতৃত্বরা। এই বিষয়ে তৃণমূল প্রার্থী প্রকাশচিক গড়াই বলেন, মানুষের উৎসাহ সত্যিই দেখার মতো ছিল। এর থেকে স্পষ্ট যে ভোটের ফলাফল আমাদের পক্ষেই যাবে। কেউ বুথ দখল করতে এলে কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে লাল করে দেবে। কালচিনিতে ভোট প্রচারে এসে এমনটাই মন্তব্য আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিক্কার। কালচিনির রাজা ভাতখাওয়া, গারোপাড়া সহ একাধিক এলাকায় ভোট প্রচার চালান বিজেপি প্রার্থী। প্রচারের মাঝেই পঞ্চায়েত ভোটে শাসক দলের সন্ত্রাসের কথা তুলে ধরেন তিনি। বলেন, তৃণমূলের উপর সাধারণ মানুষের ভরসা নেই। আগামী লোকসভা ভোটে শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ বজায় থাকবে। চা বাগানে অ্যাকচুয়ালি চা বাগানের যে সমস্যাগুলো আছে সেগুলোই কি আমরা তুলে ধরছি। যেরকম বন্ধ চা বাগান খুলতে হবে, ন্যূনতম মজুরি দিতে হবে, আমাদের যে বয়স সীমা আছে সেটাকে অবসরের যে বয়স সীমা আছে সেটাকে বাড়িয়ে 58 থেকে 60 করতে হবে, এবং যে বর্তমান সরকার আমাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে যে জমির পাট্টা দিয়েছে সেই জমির পাট্টাটাকে আমরা মানতে পারছি না। আমরা জমির পাট্টার জায়গায় জমির মালিকানা অধিকার চাচ্ছি, কেননা এই জমির পাট্টা যদি আমরা পাই তাহলে ভবিষ্যতে আমরা হয়তো এই জায়গাতে থাকতে পারবো না। তাই এই পাট্টাকে আমরা মানছি না, আমাদের জমির মালিকানা হক দিতে হবে। দুর্গাপুরে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। পুনর্বাসন চাওয়া মহিলাদের বিক্ষোভের মুখে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। স্থানীয় মহিলাদের অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত সহযোগিতা করেনি। এদিন দিলীপ ঘোষকে সরাসরি এই অভিযোগ জানায় মহিলাদের একাংশ। তাতেই অস্বস্তিতে পড়েন দিলীপ ঘোষ। কর্মীরা হট্টগোল করে মহিলাদের কথা বলতে বাধা দেয়। সেই সময় পাল্টা বিক্ষোভ দেখায় মহিলারা। বিক্ষোভের মুখে পড়ে চলে যান দিলীপ ঘোষ। দীর্ঘদিন বসবাস করার পরে আমাদের আজকে কিছুদিন আগে আমাদের এই জায়গাটা নিয়ে বলেছিল যে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হবে, আমাদের এখানে কারখানা তৈরি হয় বলেছিলেন। তা সেই জায়গায় আমরা তখন অ্যালু স্টিলের যে গেট আছে, গেটের যে অফিসটা আছে সেই অফিস আমরা ঘেরাও করেছিলাম যে কেন এটা হবে। আমরা দীর্ঘ 50 বছর বসবাস করছি এই জায়গাটা। দিলীপ ঘোষকে জানাতে এসেছিলেন?
হ্যাঁ, উনি তো বলেন যে আমি দেখছি, এরকম তো সবাই বলে। সিপিএমও বলেছে, আমাদের তৃণমূলও বলেছে, এখন আমাদের বিজেপিও বলছে। তা আমরা কার কাছে যাব? কথা দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। তার প্রতিশ্রুতি মতোই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে। 1200 টাকা পেয়েছেন তপশিলি জাতি উপজাতির মহিলারাও। তাই সন্দেশখালীতে এখন খুশির হাওয়া। বিধায়ক সুকুমার মাহাতোর গলায় মালা পরিয়ে সবুজ আবির ফেলে উৎসবে মেতে উঠলে সন্দেশখালীর প্রতিবাদীরা। উলু, শঙ্খধ্বনি, নাচ গানের মধ্যে দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দেন তারা। প্রতিবাদীরা জানান অপরাধীরা শাস্তি পেয়েছে, সন্দেশখালীতেও শান্তি ফিরেছে। আমরা আগেও তৃণমূলের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা যে পার্টি আছি সেটাই আমরা থাকতে চাই, যেন তারাও এই কর্মগুলো ভালো করছে, আমরা তাদের এই কর্মের পাশে আমরা দাঁড়াতে চাই। আর যারা জেলে রয়েছে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাচ্ছে, মুখ্যমন্ত্রী তাদেরকে শাস্তি দিয়েছে। আনন্দ, কারণ আমাদের টিএমসি পার্টি লক্ষ্মী ভান্ডার দিয়েছে, মেয়েদের সভ্যসাথী, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্যসাথী, তারপরে অনেক রকম প্রকল্প দিয়েছে মমতা ব্যানার্জি। তাই আমরা আনন্দতে আজকে আবির খেলা খেলছি, ভীষণ খুশি। কেন? কারণ ওরা যেরকম অন্যায় করেছিল সাজা পেয়েছে। এখানে সন্দেশখালীর মহিলারা যারা ভেবেছিল সন্দেশখালীতে বিরাট কিছু অঘটন ঘটেছে, তারা কিন্তু এগিয়ে এসছে, বললো আমাদের ব্যক্তির রাগ ছিল, আমাদের দলের প্রতি কোনো রাগ নেই, ক্ষোভ নেই, দলের প্রতি ভালোবাসা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা আছে, এবং এখানকার সমস্ত মানুষরা আছে যারা একত্রিত করে মানুষকে আগামী দিনে বিপুল ভোটে জিতবো আমরা এইটুকু আশা রেখে আজকের এখানকার মানুষরা আনন্দিত। একটা খুশির হাওয়া বইছে যে তৃণমূল আরও রেকর্ড ছাড়াবে। এর আগে 2019 বা 21-এর যে ভোট ছিল, সেই ভোট যা রেজাল্ট করছে তার থেকে বেশি ভোটে তৃণমূল জিতবে, এটা তার প্রমাণ দিচ্ছে। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পায়, সেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে এই মাসে, কালকের থেকে 500 টাকা 1000 টাকা হবে, 1000 টাকা আবার বেড়ে 1500 টাকা হবে, 1200 টাকা হবে। সেই 1200 টাকা পাবে তারাও খুশিতে আছে এবং তারা আনন্দিত। আজকে আপনারা নিজেরাই দেখলেন। তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ, রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। উত্তর 24 পরগনা বসিরহাটে মহকুমায় মিনাখা 2 নম্বর ব্লকের বকিরুল্লাহ তালতলাতে শতাধিক মানুষের বিক্ষোভ শুরু করে। 185 নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নারী নির্যাতন, জমি দখল ও মারধরের অভিযোগ। গ্রামবাসীদের ওই বুথ সভাপতিকে গ্রেফতারের দাবিতে বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ। জোর করে মানুষকে তুলে এনে মারধর, আর এবং তার বাহিনীও আছে তার সাথে। আর হচ্ছে কালকে একটা মানে ওই যে ভোটের ফ্ল্যাগ বাঁধা নিয়ে সমস্যাটা হয়, সেটা অনেক দিন আগে। কালকের পরিকল্পিতভাবে আমাদের একজনকে মেরেছে, এবং তাকে যেই ঠেকাতে গেছে তার ছেলেকে মেরে একদম পুরো অজ্ঞান করে দিয়েছে তার পরিবারের সবাইকে। এবং আমি হচ্ছে খবর পাওয়ায় আমি সেখানে যাই। আমি যেতে বিশ্বজিৎ এবং বিশ্বজিতের যা বাহিনী, তারা আমাকে ঔদ্ধত্যমূলকভাবে ছুটে এসে আমাকে বলে কি তোকে মেরে দেবো, তোকে মার্ডার করব, আর হচ্ছে কি তোকে বিশ্রী, সেই নোংরা ভাষাটা আমি ইউজ করতে পারবো না, বাইরে থেকে মুসলিম এনে আমাকে রেপ করে মার্ডার করা হবে। প্রচারে গিয়ে কীর্তনে মাতলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। দোলবেলায় কীর্তনের আসরে দুহাত তুলে নাচতে নাচতে খোল বাজিয়ে আসর মাতিয়ে নিজেকে রাধিকার সঙ্গে তুলনা করলেন সুজাতা। বলেন বৃন্দাবনে রাধিকা তার মতোই নেচেছিল, যার পাল্টা কটাক্ষ করে বিজেপি। বলে মহিলা পাগল হয়ে গেছে, কোনোদিন না নিজেকে পুতনা, রাক্ষসী বা শূর্পনখা বলে ফেলে। 2019 সালে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে অভিনব প্রচার করে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে জিতিয়েছিলেন সুজাতা। নরেন্দ্র মোদীর হাতে বিষ্ণুপুর লোকসভা তুলে দিয়েছিল সুজাতা মণ্ডল। সেই সুজাতা এবার তৃণমূলের প্রার্থী। লড়াই প্রাক্তন স্বামী তথা বিজেপি প্রার্থী সৌমিত্রের সঙ্গে। রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল, তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। রাধা মানে তো ত্যাগ। রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে, রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না। তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে। রাতভর দিনহাটা বিধানসভায় বিভিন্ন এলাকায় বোমাবাজি।
তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। পুঁটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়াঙ্কা রায়ের বাড়িতে রাতভর বোমাবাজির অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা রায়ের বাড়িতে কিভাবে বোমাবাজি হয়। ঘটনাস্থল থেকে 4টি তাজা বোম উদ্ধার করেছে দিনহাটা পুলিশ। নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আওয়াজ চলছে, তারপরে একটু পরে বের হয়ে দেখি যে কিছু ছেলেপেলেরা বাইক নিয়ে হুড় করে চলে গেল সামন দিক থেকে বোম মেরে। তারপরে বের হয়ে দেখি আবার 3-4টা বোম মাটিতে পড়ে রয়েছে একটা মাঠে, ঘরের সামনে, দরজার ওখানে। জমজমাট প্রচারে বাপি। নদীপথে নৌকায় করে ভোট প্রচারে মৌসুমী দ্বীপে পৌঁছলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। হাল ধরে নৌকা চালিয়ে মৌসুমীর বাগডাঙ্গা ঘাটে পৌঁছলেন তৃণমূল প্রার্থী। বাগডাঙ্গা খেয়াঘাটে প্রার্থী বাপি হালদারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মৌসুমী দ্বীপের শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখানে পৌঁছে মন্দিরে পুজো দেন বাপি। তারপর শুরু হয় তাঁর সংযোগ যাত্রা। মৌসুমী দ্বীপে তৃণমূল প্রার্থী বাপি হালদারের সঙ্গে ভোট প্রচারে উপস্থিত রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা পরিষদের সহ সভাধিপতি সীমান্ত কুমার মালি সহ নামখানা ব্লকের শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, পোলবা থানায় অভিযোগ দায়ের। ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানোত্তর। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা দীপক সাহা ওরফে মৃণাল নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। বাইকে করে চুঁচুড়ার দিকে নিয়ে যাওয়া চেষ্টা করে দুষ্কৃতীরা। ধাক্কাধাক্কিতে বাইক থেকে পড়ে যান মৃণাল। রাস্তায় লোকজন জড়ো হয়ে যাওয়ায় চম্পট দেয় দুষ্কৃতীরা। সোমবার জখম ব্যবসায়ীকে হাসপাতালে দেখতে যান চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর অভিযোগ, গুন্ডাদের সাহস যোগাচ্ছেন লকেট। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। মনে দেখুন, আমার এই বিজনেসের বয়স 25 বছর হয়ে গেল। এরকম দিন আমি দেখব এটা কোনোদিন ভাবিনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং পরবর্তীতে আরও যারা ব্যবসাদার আছে তারা যেন শান্তিতে ব্যবসা করতে পারে। দাদা কি বলবেন চুঁচুড়ার মুখ? দেখুন, সামনের নির্বাচন, যেদিন থেকে লকেট ব্যান্ডেলে গুন্ডামস্তানের জন্য গেছে পিপিতে, গুন্ডামস্তানরা সেদিন থেকে সাহস পেতে আরম্ভ করেছে। আমি 2011 থেকে গুন্ডাদের বিরুদ্ধেই লড়াই করি। লকেট ঠিক করছে না। গুন্ডামস্তানদের প্রশ্রয় দিলে তাদের হাতেই একদিন মরতে হবে। এটা ঠিক নয়। এই জিনিস আমার চুঁচুড়ায় ছিল না। এবং সোমবার সকালে তারা মায়ের পুজো দিয়ে প্রচার শুরু করলেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পাশাপাশি চৈত্র পার্বণ উপলক্ষে সন্ন্যাসীদের সেবাও করেন বিজেপি প্রার্থী। প্রচার সভা থেকে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তার বিপক্ষে যারা পড়েছেন, একজন সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, অন্যজন দুর্নীতির সমর্থন করেন। আশীর্বাদ চাইবো, বাংলার মানুষ যেন সুখে থাকে আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেন নতুন করে একটা বিজেপি সরকার আবার হয়। কারণ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য পূর্ণ শক্তি নিয়ে আসতে হবে। 400-র উপর আসন নিয়ে নরেন্দ্র মোদী ফিরে আসুক, আমরা তার প্রতিনিধি হিসেবে কাজ করতে পারি। বনগাঁ ঠাকুর পরিবারের কোন্দল আদালতে সংঘের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে জালিয়াতির অভিযোগ। জেঠিমা মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের শান্তনু ঠাকুরের। সেই মামলায় ভুয়ো প্যান কার্ড ইস্যু হয়েছিল কিনা তদন্ত করে আয়কর দপ্তরের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। আগামী বুধবারের মধ্যে আয়কর দপ্তরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। বুধবার মামলার পরবর্তী শুনানি।